দশম শ্রেণীর এই উপপাদ্যটা সবাই ভালো করে বুঝে নাও। একেবারে সহজ পদ্ধতি। একবার দেখবে, যদি মুখস্থ না হয় মেসেজ করবে, আমি অনলাইনে বোঝাবো। আবার প্রয়োজন হলে অনলাইনে বোঝাবো। কিন্তু সত্যি কথা বলতে কি, যদি এই ভিডিওটি কেটে কেটে না দেখে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখো, তো গাইস মুখস্থ হবেই হবে, একদম শিওর মুখস্থ হবে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এরকম যদি প্রশ্ন থাকে, ক্লাস 10-এর এই উপপাদ্যটি আছে, পরীক্ষা যদি আসে, একটা টিপস বলে দিই। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় আমার অন্য ভিডিওতে সাজেশন দেওয়া আছে, সেই যে 3টি উপপাদ্যের কথা বলেছিলাম তার মধ্যে এটি আছে। তো যখন এরকম প্রশ্ন থাকবে, সর্বপ্রথম আমরা পরীক্ষার খাতায় লিখব সাধারণ নির্বাচন বলে পয়েন্ট লিখব। সাধারণ নির্বাচন। এই পয়েন্ট লেখার পরে যে প্রশ্নটি দেওয়া থাকবে সেটা হুবহু এখানে কপি পেস্ট করে দেবো, দেখে দেখে লিখে দেব। কি লিখবো? প্রশ্নটি অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। এরপর আমাদের ছবি আঁকতে হবে। তো অর্ধবৃত্তস্থ বলেছে, মানে অর্ধবৃত্ত আঁকতে বলেছে। আমি পূর্ণবৃত্ত আঁকলাম। এই বৃত্তের কেন্দ্র এটি ও ধরে নিলাম, এটা ব্যাস। ব্যাসের নাম দিলাম এ বি। এখানে কোথাও এক জায়গায় বিন্দু নিলাম, নাম দিলাম সি। এখন এই বিন্দুটা মানে এ আর সি যুক্ত করলাম, বি আর সি যুক্ত করলাম। তাহলে এইটা হয়ে গেল অর্ধবৃত্তস্থ কোণ। মনে হতে পারে যে কি করে অর্ধবৃত্তস্থ হয়। যদি আমরা এইটা মুছে দিই, এটা সাফ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা অর্ধবৃত্তস্থ দাঁড়াচ্ছে। অর্ধবৃত্ত এইটা, এখান থেকে এটা অর্ধবৃত্ত হচ্ছে, আর এটা হচ্ছে ব্যাস। এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কিন্তু প্রমাণের সাপেক্ষে, প্রমাণের সুবিধার জন্য আমরা পূর্ণবৃত্ত অবশ্যই আঁকবো। আর এগুলো পরীক্ষার সময় পেন দিয়ে আঁকা যাবে না, পেন্সিল দিয়ে অবশ্যই আঁকতে হবে। এবার হবে বিশেষ নির্বাচন। মনে করি এই যে অর্ধবৃত্ত আছে এ বি সি, এই যে অর্ধবৃত্তস্থ কোণ আছে, এইটা বইয়ের ভাষায় লিখতে হবে। এখানে যে পার্টটা দেওয়া আছে সেই পার্টটা এই ছবির সাহায্যে লিখতে হবে। এটি হবে বিশেষ নির্বাচন। মনে করি এই কোণটার নাম কি? হয় এ সি বি বলতে হবে, না হয় বি সি এ বলতে হবে, মানে এইটা মাঝখানে রেখে বলতে হবে। তো আমি এ সি বি লিখছি। মনে করি কোণ, এটা কোণের চিহ্ন, এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে হবে যে এই কোণটা সমান সমান 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি। এই কোণের নাম কি? কোণ এ সি বি। কোণ এ সি বি সমান সমান এক সমকোণ লিখতে পারি, আবার 90 ডিগ্রি লিখতে পারি। এর পরের প্রমাণ, এর পরের পয়েন্ট হবে, পরবর্তী পয়েন্ট হলো অঙ্কন। অঙ্কন
এবি এটি একটি ব্যাস, এর উপরের দিকে সি বিন্দু আছে, এর বিপরীত এবি এর যেদিকে সি বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে, মানে সি বিন্দুটি ঠিক উপরের দিকে অবস্থিত, তাহলে নিচের দিকে আমরা অন্য একটি বিন্দু ধরে নেব। মনে করছি এই বিন্দুটার নাম হচ্ছে পি। কি বললাম? এবি এর যেদিকে সি বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে পি বিন্দু নিলাম। এবি এর যেদিকে সি বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে পি বিন্দু নিলাম। শেষ পয়েন্ট হচ্ছে প্রমাণ। তাহলে ভুলে গেলে হবে না, আমাদের প্রমাণ, আমাদের উদ্দেশ্য কি? প্রমাণে আমাদের উদ্দেশ্য যে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো এই যে এইটা হচ্ছে, এইটা বৃত্তের পরিধি, তো পরিধির দিকে এই কোণটা আছে, তার মানে এই কোণটাকে আমরা বলবো পরিধিস্থ কোণ। আর এখানে একটা কোণ আছে, এটা এক সরল কোণ, সরলরেখার উপরে, এটা সরলরেখা, সরলরেখার উপর এই কোণটা আছে, মানে এই কোণটার নাম হচ্ছে সরল কোণ। আবার এটি কেন্দ্রের কাছে অবস্থিত, তাই এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এ প্রসঙ্গে মনে রাখতে হবে উপপাদ্য সিরিয়াল নাম্বার 37, সেখানে একটি উপপাদ্য ছিল যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আমি ছবিটা এঁকে বুঝিয়ে দিই, একটু মনে করিয়ে দিই। এটা কেন্দ্র, এর নাম দিলাম ও, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি, এটা পি। তাহলে এই যে এটা বৃত্ত, এই বৃত্ত, এইটা একটা চাপ, বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ আছে, মানে কেন্দ্রের কোণ। আবার ওই সেম একই বৃত্তচাপের উপর অবস্থিত আবার এই পরিধির দিকে পরিধিস্থ কোণ আছে। যদি এমন হয় যে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ থাকে আর পরিধিস্থ কোণ থাকে, তাহলে কেন্দ্রস্থ কোণের মানটি হবে এই পরিধিস্থ কোণের মানের দ্বিগুণ। মানে এইটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এইটা হবে 40 ডিগ্রি। এটা যদি এক্স হয় এটা হবে 2x। তাহলে তার মানে এইটার দ্বিগুণ এইটা, এই কোণটা আমি লিখছি রাফে লিখছি এ ও বি সমান সমান, আমি যদি লিখি এ সি বি হবে না, এর দ্বিগুণ এইটা, তাহলে সমান করতে গেলে যে কোণ তার দিকে 2 গুণ করতে হবে, তাহলে আমরা কি করব, এই দিকে 2 গুণ করতে হবে। ঠিক সেম ভাবে এই ছবিটা ফলো করো, এটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে এই কেন্দ্রস্থ কোণ আছে। এটা যদি এখানে এরকম, এই ছবিটার সঙ্গে এই ছবি যদি মেলাই, এই যে ব্যাসার্ধ এটা এরকম ছিল, এই ব্যাসার্ধ এরকম ছিল, আমি তুলে দিয়ে এটা সোজাসুজি বসেছি, এটা সোজাসুজি বসেছি, তার মানে বোঝায় এটা কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণটা কি হবে, এই পরিধিস্থ কোণের দ্বিগুণ, মানে এটা যা হবে তার দ্বিগুণ সংখ্যা হবে এইটি। তাহলে এই কোণটার নাম আমি লিখছি কোণ এ ও বি, এ ও বি, এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ ও বি, এই যে কেন্দ্রস্থ কোণ সমান সমান পরিধিস্থ কোণ এর দ্বিগুণ এইটা, মানে সমান করতে গেলে যে কোণ তার দিকে 2 গুণ করতে হবে, এর দিকে 2 গুণ করতে হবে। এই কোণটার নাম কি, এ সি বি বা বি সি এ বলবো, এটা মাঝখানে রেখে বলতে হবে। তো আমি লিখছি এ সি বি, কোণ এ সি বি। কেন 2 এসছে না, এর দ্বিগুণ এইটা, তাহলে সমান করতে গেলে এর সঙ্গে 2 গুণ করতে হবে। আচ্ছা, কোণ এ ও বি, কোণ এ ও বি এটা সরল কোণ, একটা সরলরেখার উপর অবস্থিত, ক্লাস 7-8 এ শেখানো হয়। এক সরল কোণের মান 180 ডিগ্রি। তো আমি এই যে এ ও বি সরল কোণ না লিখে আমি লিখছি 180 ডিগ্রি, বাকিগুলো সব বসিয়ে দিলাম। এপারে যা আছে সব আমি এই পারে নিয়ে চলে আসছি, তাহলে সবগুলো যদি পাল্টাই সেক্ষেত্রে চিহ্ন পাল্টায় না, এপারে যা আছে সবটা ওপারে লিখলাম। কোণ এ সি বি
180 ডিগ্রি লিখলাম 2, আর কোণ এসিবির মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে দুইটা যদি ওপারে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে নিচে বসবে, কাটাকাটি করতে হবে। 2 9 18 আর শূন্যটা পাশে বসিয়ে দাও। অতএব কোণ এ সি বি সমান সমান 90 ডিগ্রি, প্রমাণিত, প্রুভড।